আমার শরীর কেমন হচ্ছে, আমি একটু বাইরে যেতে চাই, প্লিজ। আমি বাইরে যাবো, দিদি প্লিজ প্লিজ। আমার এখানে একদম থাকতে ইচ্ছে। এই ছবিটা এখানে কি করে এলো? শান্ত হন, শান্ত হন। এই ছবিটা এতদিন ধরে এখানে রয়েছে। আর দেখুন, আমি আপনাকে চিনতেই পারিনি যে আপনিই সোমরাজ ব্যানার্জি। আই এম ভেরি সরি স্যার, ভেরি সরি। আপনি এসব কথা জানুন, ওই মহিলার সঙ্গে আমার ছবিটা এই দেওয়ালে কেন লাগানো রয়েছে সেটা বলুন। সোমরাজ বাবু, আরে উনি তো মালিনী ব্যানার্জি, আপনার মা। উনি তো এসেছিলেন দলিলটা নিয়ে, আর উনি বললেন সোমরাজ ব্যানার্জি এই বাংলোটা একটা ভালো কাজে ইউজ করতে চায়, আর সোমরাজের মনের ইচ্ছে এখানে একটা অরফানেজ হোক। আর এটার ইনোগ্রেশনের দিনে তো আপনার আসার কথা ছিল, কিন্তু আপনি তো ব্যস্ত ছিলেন বলে আসতে পারেননি। মালিনী ম্যাডাম বারবার বলছিলেন আপনার কথা, কিন্তু ম্যাডাম এসেছিলেন। খুব সুন্দর ব্যবস্থা হয়েছিল স্যার, আপনি আসলে খুব ভালো লাগতো। স্যার বলছি, কিছু সমস্যা হয়েছে? আমাকে বলুন না, আমি কোনোভাবে হেল্প করতে পারি। না, কোনো সমস্যা হয়নি। তাহলে স্যার আপনারা একটু বসুন, আমি একটু চার ব্যবস্থা করছি। না না, এইসবের দরকার নেই, ছেড়ে ছেড়ে। আমি আপনাকে বলেছিলাম, মনে আছে? মালিনী ব্যানার্জির অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন, এই বাড়িতে আর রাখা যাবে না। আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন কেন কেন বলেছিলাম জানেন? উনি আমাকে থ্রেট দিয়েছিলেন। সোমরাজ এ বাড়ি ছেড়ে চলে যাবে। পথের ভিখিরি হবে সোমরাজ, পথের ভিখিরি। উনি কি করলেন? উনি শুধু আপনাকে বাড়ি থেকেই বের করলেন না, আপনার শেষ আশ্রয়টুকু কেড়ে নিলেন। উনি যে কি কি করেছেন আর কি কি করবেন, আমি সোমরাজবাবু, মালিনী ব্যানার্জির ফাঁদে পা দিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসাটা উচিত হয়নি। আর এই সবকটা লোক, তাছাড়া এখানেও তো কিছু করা যাবে না, এতগুলো বাচ্চা, ওরা কোথায় যাবে? না 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 না, এইসব কিছু করার দরকার নেই। এই অরফানেজটা যেমন আছে তেমন থাক। অ্যাটলিস্ট আমার সম্পত্তি দিয়ে তো কোনো ভালো একটা কাজ হয়েছে, ভালো কাজে লাগছে। এটা 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 থাকুক, এটা থাকুক। আমরা না হয় অন্য কোনো একটা ব্যবস্থা করে নেব। কোথায় যাবেন? চলুন না, আমরা ঘাটাল চলে যাই। না 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 না, ঘাটালে না। আঙ্কেল আন্টির বয়স হয়েছে তো, ওরা না আমাদের এই প্রবলেমটা নিতে পারবে না। তাছাড়া ঠিক আছে, ঠিক আছে, আপনাকে এত ব্যাখ্যা দিতে হবে না সোমরাজবাবু। আমি জানি ঘাটালে গিয়ে থাকাটা আপনার আত্মসম্মানে লাগবে। তিতির, আমরা বড় কোনো একটা হোটেলে গিয়ে আপাতত উঠি, তারপর না হয় দেখা যাবে। হ্যাঁ, এসো। না উকিল বাবু, আপনি কেন বুঝতে পারছেন না? আমার ছেলে সুজয়, সে সোম দাদু ভাইকে না দিয়ে অন্য কারোর নামে দলিল করে যাবে, উইল করবে? না, অসম্ভব। আপনার কোথাও ভুল হচ্ছে উকিল বাবু, ভুল করছেন আপনি। ম্যাডাম, আমার মনে হয় আপনার বয়স হচ্ছে, সেই জন্য সবকিছু ভুলে যাচ্ছেন। আমি? কি বলছেন আপনি? আমার বয়স হচ্ছে? অত বয়স আমার হয়নি। শুনুন, আমি ভুল করতে পারি না, কিছুতেই না। বাজে কথা। কি হয়েছে মা? কি হয়েছে? আপনি এত এক্সাইটেড হয়ে যাচ্ছেন কেন? কি ব্যাপার বলুন তো উকিল বাবু, কি হয়েছে? আপনি এরকম চেঁচিয়ে মায়ের সঙ্গে কেন কথা বলছেন? আরে দেখুন না, ম্যাডাম তো আগের দিন আমাকে ডাকলেন, সবার সামনে উইল করলেন, জয়রাজকে বাড়িটা লিখে দিলেন, আর এখন সেটা উনি ভুলে গেছেন। হ্যাঁ মা, হ্যাঁ ঠিকই তো। আপনি তো সত্যি জয়রাজকে উইল করে দিয়েছেন সবকিছু। আপনি ভুলে গেছেন সেটা? আপনি তো নিজে আমাকে বলেছেন, আমি তো সেটা জানি মা, আমি তো জানি। আমি তোমাকে বলেছিলাম? কবে? কখন? এই দেখুন না, আমার কাছে কাগজ আছে তো সই করা। দাঁড়া, মাকে দেখাই। দেখুন মা, দেখুন। আসলে কি বলুন তো মা, আপনার তো বয়স হয়েছে, সেজন্য আপনি সবকিছু ভুলে যাচ্ছেন। এই বয়সে এটা স্বাভাবিক মা, মানুষ অনেক সময় ভুলে যায়, কিন্তু এটা তো ভালো লক্ষণ না। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি সবিতাকে বলবো কাল থেকে আপনাকে খাবারের সঙ্গে রোজ যেন ব্রাহ্মী শাক দেয়। না, কখনো না।
আমার এমন কিছু বয়স হয়নি যে আমি সব কিছু ভুলে যাব। একদম বাজে কথা বলবে না বড় বৌমা। আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। আপনি বুঝতে পারছেন না মা, আপনি ভুলছেন, আপনি ভুলছেন। আপনি আস্তে আস্তে সব কিছু ভুলে যাচ্ছেন। আপনি নিজের ছেলের অবস্থা দেখতে পাচ্ছেন তো মা? দেখতে পাচ্ছেন তো নিজের ছেলের অবস্থা? তাহলে আপনার ছেলে কিভাবে একেবারে ভেজিটেবল হয়ে পড়ে আছে? কোনোদিন আগের মতন সুস্থ হবে কি না আমি জানি না মা, আমি জানি না। আপনার যদি হঠাৎ করে সেরকম কিছু হয়ে যায় মা, আপনি এসব আলতু ফালতু কথা নিয়ে মাথা ঘামাবেন না মা। তাহলে যদি আপনার হঠাৎ করে কিছু হয়ে যায়, আপনি পুজো আর্চা নিয়ে থাকুন না মা। বাকি সব কিছু নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে দিন। চলুন উকিল বাবু। স্যার, আপনারা কদিনের জন্য রুম বুক করতে চান? সেটা আমরা এখনো ঠিক করিনি। মানে ধরুন আমরা পার ডে বেসিসে যদি আপনাকে পেমেন্ট করি তাহলে আপনার খুব প্রবলেম হবে? না না স্যার, দ্যাট ইজ ফাইন। ওকে, তাহলে আমরা আপনাকে প্রত্যেকদিন সকালবেলা সেই দিনের পেমেন্টটা এসে রিসেপশনে করে দিয়ে যাব, কেমন? ওকে স্যার। স্যারদের 212 নম্বর রুমে নিয়ে যাও। স্যার, আপনারা যান। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। চলো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। জ্যেষ্ঠ পুত্র সোমরাজ ব্যানার্জিকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। থ্যাংক ইউ সো মাচ এই বাংলোটা আমাদের অরফানেজকে ডোনেট করার জন্য। উনি তো মালিনী ব্যানার্জি, আপনার মা। উনি তো এসেছিলেন দলিলটা নিয়ে। কি ভাবছেন সোমরাজ বাবু? কিছু না। যাই বলুন, আমার না হোটেল রুমটা খুব ভালো লেগেছে। আমি এত সুন্দর হোটেলে কোনোদিন থাকিনি। কি সুন্দর ইন্টেরিয়র! আমার মনে হচ্ছে সারাটা জীবন এই হোটেলে থেকে যাই। সারা জীবন? সেই আর কি। তারপর কি খাওয়া দাওয়া করবো আমরা? কোথায় খাবো? কি খাবো? হোটেলের খাবার, বাইরের খাবার? কেন বাইরের খাবার কেন খাবো? বাইরের খাবার খাবো না, আমরা ঘরের খাবারই খাবো। হ্যাঁ, কি কি সেটা কি? খাবোটা কি সেটা বলো। আমরা খাবো, আপনি আমার মাথা, আমি আপনার মাথা। আপনি আমায় একদম তারকাটা ভাবছেন না? কি করবো বলুন? আমি যখন মন খারাপ করে বসে থাকি তখন কে আমায় cheer up করে? এখন সেই যদি একটা নোংরা চক্রান্তের কারণে মন খারাপ করে বসে থাকে, আমি কি করব বলুন তো? এখন কি আমাদের হেরে যাওয়ার সময়? আমাদের কষ্ট পেয়ে এভাবে বসে থাকলে চলবে না সোমরাজবাবু। আমাদের এখন তৈরি হতে হবে। এই সমস্ত নোংরা চক্রান্তকে পিষে সত্যিটা সবার সামনে আনতে হবে। ওই মালিনী ব্যানার্জির মুখোশ খুলতে হবে, না হলে এখনো পর্যন্ত ওই বাড়িতে যেই মানুষগুলো মালিনী ব্যানার্জির আন্ডারে রয়েছে, আবার ঠাম্মি, জয়দা, দিদি, সবার জীবনটা শেষ হয়ে যাবে সোমরাজবাবু। বাবা, ঠাম্মি, জয়, দোয়েল। সোমরাজবাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু এখন এরকম ঘুম মেরে বসে থাকলে চলবে না, বুঝেছেন? চেয়ার আপ, একদম চেয়ার আপ। এই তিতির, আমি না ভাবছি একটা 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 নতুন স্টার্ট আপ করবো, বুঝলে? বেশ, এই
আগে সোমরাজ বাবুকে ফিরে পেয়েছি। তো স্টার্টআপের আইডিয়াটা কিরকম শুনি একটু। আইডিয়াটা এই মানে আমরা তো এই ফিল্ডে যে কাজকর্ম করি, যে ফিল্ডে সেই ফিল্ডে এইরকম খবর আসে, বুঝলে তো। তো এরকমই একটা ইনফরমেশন আমার কাছে কিছুদিন আগে এসেছিল। একজন ব্যবসায়ীর কোম্পানি টেক ওভার করার জন্য বলেছিলেন, কিন্তু আমি তখন অত মন দিইনি, আসলে তখন তো প্রয়োজন ছিল না। কিন্তু আমি তিতির এখন ভাবছি আমি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো, আমি ওই কোম্পানিটা টেক ওভার করবো। দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। আপনি এক্ষুনি ফোন করুন। হ্যাঁ, আমার কাছে কিছু টাকাও আছে। আমার কাছে কত টাকা আছে? আপনার কাছে কত টাকা আছে? দুজন মিলে ইনভেস্ট করো, দুজন মিলে স্টার্টআপ খুলবো। আছে, আমার কাছে খুব একটা বেশি নেই, খুব কমই আছে, ওই 2 কোটির মতো হবে আর কি। 2 কোটি? আমার টাকার অঙ্কটা শুনতে হবে না সোমরাজ বাবু, আপনি টাকা দিন। আরে ঠিক আছে তিতির, তুমি এত টেনশন করো না। আমাদের দুজনের কাছে যা আছে সব মিলিয়ে একটা সুন্দর স্টার্টআপ আমরা করতে পারবো, বুঝলে তো। আমি ফোনটা করি, হ্যাঁ? তার আগে ফোনটা করা দরকার। কোম্পানিটা আমি টেক ওভার করবো। 2 কোটি টাকা? 2 কোটি টাকা কত টাকা হয় আমার কোনো আইডিয়া নেই। আমি কোথায় শূন্যগুলো লিখতে পারবো না ঠিক করে। কিন্তু যতই টাকা থাক সোমরাজ বাবু, আমি জানি আপনি ঠিক পারবেন। আর সেটা টাকার জোরে নয়, আপনার কর্মদক্ষতার জোরে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। আরে মুখখানা কেমন শুকনো হয়ে গেছে। তুমি যদি এত কথা না বলতে না সুজয়, এত কথা না বলতে, তাহলে আমাকে এত কিছু করতেই হতো না। উফ, তুমি আসলে কোনোদিন আমার বন্ধু হয়ে উঠতে পারোনি, সেজন্য তো আমি তোমার সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কোনো প্ল্যান তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম না। কিন্তু এখন আমি আমার সমস্ত প্ল্যান তোমার সঙ্গে শেয়ার করতে পারবো। কারণ এখন তোমার থেকে কাছের বন্ধু আমার কে আছে বলো? সারাক্ষণ শুধু এতদিন কি করে গেলে মিতা মিতা মিতা, কি যেন একটা কবিতা তোমরা আওড়াতে না? আমরা দুজন একটি গাঁয়ে থাকি। সো স্যাড। এখন আর তোমাদের ওই একটি গাঁয়ে থাকা হলো না। আসলে তুমি কতদিন এই দুনিয়াতে থাকবে সে ব্যাপারেই তো আমার যথেষ্ট সন্দেহ। সেজন্য আমি তোমার যাওয়ার আগে আমার সমস্ত কুকর্ম, আগে আমি কি কি দুষ্কর্ম করেছি সব, আর আগামী দিনগুলোতে কি কি করব, সব তোমার সঙ্গে শেয়ার করতে চাই। শোনো ঠাম্মি গোপাল, আমাদের কিন্তু অনেক কাজ। মালিনী ব্যানার্জির পর্দা ফাঁস করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। তুমি আমার পাশে পাশে থেকো কেমন? আর সোমরাজ বাবুকে একটু শান্তি দিও, বড্ড চিন্তায় আছে উনি। হ্যাঁ মিস্টার অধিকারী, আপনি এসে গেছেন? ওকে ওকে, হ্যাঁ আপনি জাস্ট ওই হোটেলের লবিতে ওয়েট করুন, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আমি আসছি। তিতির, শোনো না, মিস্টার অধিকারী এসে গেছেন, বুঝেছো? স্টার্টআপের বিষয়ে কথাটা বলে আসি। তুমি এখানেই থাকো, সাবধানে থাকো, যদি কিছু প্রয়োজন হয় তুমি রিসেপশনে কল করে নিও। আপনি যান। ওকে, আমি এলাম। সোমরাজ বাবু ব্যবসাটা দেখুক, আমার যেটা কাজ সেইটা আমি করি। ঠাকুরের পা ছুঁয়ে আমি শপথ করেছি, মালিনী ব্যানার্জির সমস্ত কুকীর্তি আমি প্রমাণ সহকারে ফাঁস করবই। প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে এখন মালিনী ব্যানার্জির কুকীর্তিগুলো লিস্ট করে একটা জায়গায় লিখে রাখি নোটপ্যাডটাতে। 23 বছর আগে মিতা ম্যামকে বাড়ি ছাড়া করা
সোমরাজ বাবুর কানে বিষ ঢেলে সোমরাজ বাবুকে হাত করা। আমার মিথ্যে বয়ফ্রেন্ড সাজিয়ে এনে আমাকে বদনামের চেষ্টা। আমি নিজেই চলে এসেছি আমার তিতিরকে ফিরিয়ে নিয়ে যেতে। আমার সন্তানের বাবা সোমরাজ। এই ওষুধটা প্রেসারের রোগীর জন্য বিষ। মুনমুন দেখে মিতা ম্যাম সাজিয়ে এনে সোমরাজ বাবুকে বাড়ি ছাড়া করার চেষ্টা। আমার ছেলে সোম কোথায়? গভর্নমেন্ট প্রজেক্টের ডিজাইনারকে প্রেজেন্টেশনের দিন ভাগিয়ে দেওয়া। শিওর করো যাতে ডিজাইনার না আসতে পারে, ডিজাইনার যেন না পৌঁছয়। বাবার এই অবস্থা করা, সোমরাজ বাবুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়া। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আপনার সমস্ত কুকর্মের লিস্ট রেডি মালিনী ব্যানার্জি। এই সব কটা কাজের প্রতিশোধ আমি নেবই। এবার দেখি আপনি কি করে আটকান আমায়। আমার তো কুকর্মের লিস্টগুলো শুনলে তুমি কেমন লাগলো? হেভি হেভি না? বলো বলো। এবার আমার পরের প্ল্যানগুলো বলবো, শুনবে? শোনো, আমার পরের প্ল্যান হলো দোয়েলকে এ বাড়ির থেকে পার করা। আমার পরের প্ল্যান হলো দোয়েলকে এ বাড়ির থেকে পার করা। ভিখিরি বাড়ির মেয়ে আর কতদিন বড় লোকের বাড়ির সুখ ভোগ করবে বলো তো? অনেক করে নিয়েছে, বাস আর না। তিতিরকে ওদের চোখে খারাপ করার জন্য আমি দোয়েলের ফেক প্রেগন্যান্সির নাটকটা সাজিয়েছিলাম। আসলে দোয়েল তো প্রেগনেন্ট ছিলই না। সেই জন্যই তো আমি ওই মিসক্যারেজের নাটকটা সাজিয়ে তিতিরকে সবার চোখে ভিলেন বানিয়ে দিয়েছিলাম। সহজ নাকি একা হাতে এত কিছু করা বলো? কিন্তু করেছি তো। এবার আমি দোয়েলকে এ বাড়ি থেকে তাড়াবো। তিতিরকে যখন তাড়িয়েছি তখন দোয়েলকে তো তাড়ানো আমার একেবারে বাঁয়ে হাত কা খেল। 2 মিনিটে তাড়িয়ে দেব। আসবো ম্যাডাম? ও হ্যাঁ, এসো এসো এসো। আমি এতক্ষণ তোমার জন্যই ওয়েট করছিলাম। এবার আমার বাকি কাজটা তুমি করবে। 10 কোটি? ইয়েস মিস্টার ব্যানার্জি, অত বড় ফ্যাক্টরি, আর তাছাড়া সেখানে লেবারও আপনি ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর সিস্টেমটা পুরো রেডি আছে। ওকে, তাহলে আপনি ডিলটা ফাইনাল করুন, আমি 10 কোটি অ্যারেঞ্জ করছি। ওকে মিস্টার ব্যানার্জি, ডিলটা তাহলে ফাইনাল করছি। ওয়েল, ডকুমেন্টস তো আমার সব কিছু রেডি করাই রয়েছে। আপনি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একদিন আমার অফিসে এসে পেমেন্ট করে ডিলটা ফাইনাল করুন। আসলে সত্যি বলতে কি, ওটা যত তাড়াতাড়ি সম্ভব আপনার হাতে দিতে পারলে আমিও নিশ্চিন্ত হই। আপনি সমস্ত কিছু কাগজপত্র রেডি করুন, আমি কালই আপনার অফিসে গিয়ে সাইন করে দিয়ে আসবো আর ডিলটাও ফাইনাল করে আসবো। ওকে, ডান। তাহলে ডিলটা ফাইনাল করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 10 কোটি? আমার কাছে তো আছে মাত্র 2 কোটি। 8 কোটি কোথা থেকে জোগাড় করবো এখন? মাই গুডনেস, 8।
ওয়েট ওয়েট ওয়েট, একটা ছেলে আমাকে লোনের জন্য ফোন করতো। দেখি তো ফোন করি ছেলেটাকে। রাইট, এই তো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি সোমরাজ ব্যানার্জি বলছি। আরে স্যার, আপনি যে ঘুরিয়ে ফোন করবেন এ তো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আমার নাম একটা লোনের প্রয়োজন, খুব আর্জেন্ট, পার্সোনাল লোন, প্লিজ একটু অ্যারেঞ্জ করতে পারো? এতদিন আমি লোন দিতে চেয়েছি আর উনি ফিরেও তাকাননি, আর আজ উনি নিজে ফোন করে লোন চাইছেন। হ্যাঁ স্যার, বলুন না আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি। মানে বাকি সব আমি ব্যবস্থা করে ফেলবো, ওসব নিয়ে ভাববেন না। আপনি শুধু বলুন অ্যামাউন্টটা, মানে কত টাকার লোন লাগবে। 1,50,00,000 বলুন না। আমার 8 কোটি লাগবে। কত? 8 কোটি? 8 কোটির পার্সোনাল লোন? হ্যালো, আপনি শুনছেন? আমি বললাম 8 কোটি, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন প্লিজ। 8 কোটির পার্সোনাল লোন তো স্যার কিছু সময় লাগবে, তবে চিন্তা করবেন না, আপনি লোনটা পেয়ে যাবেন। আপনার যা প্রোফাইল আর সোসাইটিতে যা স্ট্যাটাস, তাতে কিন্তু আপনার লোন নিতে কোনো অসুবিধা হবে না। আমি ব্যবস্থা করছি, আপনি চিন্তা করবেন না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, প্লিজ প্লিজ একটু আর্জেন্ট। হ্যাঁ, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। লিস্ট আমার রেডি। এরপর প্ল্যান অফ অ্যাকশনের জন্য লোকজন লাগবে। দাদা ভাইকে তো বলবোই, আর কাকে সঙ্গে নেওয়া যায়? কাকে কাকে কাকে? সোমরাজবাবু এসে গেছেন আপনি? কি হলো, কি কথা হলো বাইরে মিটিংয়ে? কি হলো? ফ্যাক্টরিটা কেনার কথা ফাইনাল হয়ে গেছে দিদি। ইনফ্যাক্ট আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আশা করছি খুব শিগগিরই লোনটা পেয়ে যাব। আর ফ্যাক্টরিটা কালকেই আমাদের হবে, দেখো। কংগ্রাচুলেশনস। ভেরি সরি বাবা। সোমরাজবাবুকে একা তো ছাড়তে পারবো না। আসি। আসি বাবা।